রকম ঝামেলা ছাড়া শুধুমাত্র ঘরোয়া উপকরণ দিয়ে এরকম ঝরঝরে সুন্দর বিরিয়ানি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। চলুন আপনাদের চট করে দেখিয়ে দিই এই ঝরঝরে বিরিয়ানিটা বানাতে কী কী উপকরণ লাগবে। 4টে ডিমকে সেদ্ধ করে নেব। এখানে আমি 4টে পেঁয়াজ কুচি করে নিয়েছি, অর্ধেকটা দিয়ে আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। কড়াইতে তেল গরম করে পেঁয়াজগুলো ছেড়ে দিয়ে ফুল আছে ভালো করে মুচমুচে লাল লাল করে ভেজে নেব। এবার ওই তেলে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো ভালো করে ভেজে নেব। তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, এরপরে এখানে 2 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন। 1 চামচ টক দই দিয়ে নেব, আর ঘরে বানানো দিচ্ছি বিরিয়ানি মশলা 4 চামচের 2 চামচ। মাঝে আমি পরিমাণ মতো লবণ আর 1 চামচ সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। অল্প একটু জল দিয়ে 1 মিনিটের মতন ভেজে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই অবস্থায় দিয়ে দেবো পরিমাণ মতন জল। গ্রেভিটা ফুটে উঠলে আগে থেকে হাফ বয়েল করে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো। আলুগুলো যতক্ষণ সিদ্ধ হচ্ছে চলুন ততক্ষণে বিরিয়ানির চালটা রেডি করে নিই। আমি এখানে একটা হাঁড়িতে গরম জল বসিয়েছি, সঙ্গে দিয়েছি নুন আর কয়েকটা গোটা গরম মশলা। জলটা গরম হয়ে গেলে আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো জলের মধ্যে ছেড়ে দেবো। এদিকে গ্রেভিটাও প্রায় রেডি। ডিমগুলো দিয়ে আরও 5 মিনিটের জন্য হালকা আছে ঢেকে রেখে দেবো। চালটাকে প্রায় 80% মতন সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। ডিমের গ্রেভির উপরে চালটা ভালো করে ছড়িয়ে দেবো। আমি ডিমগুলোকে তুলে উপরে দিয়েছি যাতে দেখতে একটু ভালো লাগে, আর উপরে বাড়িতেই বানানো সেই বিরিয়ানি মশলাটা একটু ছড়িয়ে দিয়েছি। খুব ভালো করে ছড়িয়ে দেবেন চারদিকে। ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেবো। আপনারা চাইলে ঘিয়ের পরিমাণটা কম বেশি করতে পারেন। দিয়ে দিব 4 চামচের 1 চামচ টক দই। আপনারা চাইলে টক দইটা স্কিপও করতে পারেন, তবে আমার বেশ ভালোই লাগে টক দইটা, তাই। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের মতন রেখে দেবো, এবং 10 মিনিট পরে ঢাকা বন্ধ করে আরও 15 মিনিট রেখে তারপরে খুলে গরম গরম সার্ভ করবো। দেখুন 15 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। কি সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়েছে, একদম ঝরঝরে, আর খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল। আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখবেন।